হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিপশাস লাইফস্টাইল। আজকে আমি আবার হাজির হয়ে গেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তোমরা কেমন আছো আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে। রাতে 11:30 বাজে এখন। আমি ব্লগ করা চালু করে দিয়েছি কারণ আগামীকাল আমার খুব কাছের মানুষের জন্মদিন। তো তার জন্য ছোটো একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, তো সেই কারণে ভাবলাম ব্লগ তো করতেই হবে। ব্লগ না করলে জিনিসটাকে স্মৃতি হিসাবে কী করে আমি রেখে দেবো। তো আর তোমরাও কী করে জানবে আমার লাইফে কে সবচেয়ে বেশি স্পেশাল। তো সেই স্পেশাল মানুষটার জন্য আমি ছোট্ট একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, তো দেখতে হবে। দেখার জন্য আমার ব্লগটা কন্টিনিউ করো। তো এটাই হচ্ছে আমার দিদিকে দেওয়া সারপ্রাইজ। একটা ছোট কেক এনেছি আর ছোট্ট করে ডেকোরেশন করেছি যাতে ওকে একটু স্পেশাল ফিল করাতে পারি। এটা হচ্ছে আমার দিকে দেওয়া গিফট। তো চলো, ডেকোরেশন হাফ কমপ্লিট হয়ে গেছে আর টুকটাক যেটুকু বাকি আছে সেইটুকু আমি করে ফেলি, তারপর দেখা হচ্ছে। তো আমার সাজানো ফুল কমপ্লিট। তো আর 12টা বাজতে কিছুক্ষণ বাকি, তো ওদিকে ডাকা যাক আর এই ছোটো সারপ্রাইজটা দেওয়া যায়, দেখি কেমন লাগে ওর। সারপ্রাইজটা পেয়ে কেমন লাগলো? খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। ভাবছিলাম তুই যখন কিছু একটা করবি, বাট এরকম বুঝতে পারিনি। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। নে এবার কেকটা কাট, বস। হ্যাঁ তুলে না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে টু দিদি। যা যা নিজে খা। হ্যাপি বার্থডে। ওদিকে খাও, ওদিকে খাও। বরকে খাচ্ছে, বর খাচ্ছে, বর খাচ্ছে, মাকে নেবো, মাকে, তারপর বাবাকে, ও তারপরে আমাকে। দৌড়বেলায় কেক কাটা হচ্ছে। এই নাও, কেক কাটা হচ্ছে। বাবা রে বাবা, খেয়েছে। বুড়িদির বার্থডে গেল, এটা ভালো খেতে। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ সো মাচ। হাই, আমি আগের দিনের ভিডিওর সাথে এই ভিডিও ক্লিপসটা আমি অ্যাড করে নেবো, বিকজ আমি সকাল থেকে এত ব্যস্ত ছিলাম যে আলাদা ক্লিপ নেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। তো এখন বাড়িতে রূপসাদি, সুজয়দা, আমি সুজি বলে ডাকি, সো ওরা দুজন এসেছে। আমার দিদিভাইয়ের বার্থডে ছিল, আজ ছিল মিন্স আছে এখনও। সো কালকে রাত্রিবেলা আমি 12টার সময় একটা ছোটো সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, জাস্ট একটা কেক কাটিং করিয়েছিলাম। তো আজকে সকাল থেকে আমি একটু ব্যস্ত থাকাতে আমি সেভাবে ক্লিপসও নিতে পারিনি, ও কী করে যারা করছে সেটাও আমি তোমাদের সাথে দেখাতে পারলাম না, সরি তার জন্য। বাট এখন ওই রূপসাদি আর সুজয়দা এসেছে, তো ওদের সাথে আর একটু মজা হবে, আড্ডা হবে, গল্প হবে। দাদা ভাই আছে, আমরা এইসব ভাই বোনেরা মিলে এখন একটু চুটি গল্প করবো। তো ভাবলাম যে একটুখানি ক্লিপস নিয়ে নিই, কারণ ব্লগটা যখন স্টার্ট করেছি এন্ড তো করতে হবে। আর তার থেকে বড় কথা, এটা আমার বেশ ভালোও লাগে। সো চলো দেখা যাক কী করছে সবাই। তো আসার পর এখন ও, আমি, দিদিভাই, সাক্ষ্য শোনার সাথে একটু গল্প টল্প, 3 বোনে মিলেও কিছু গল্প থাকে সেসব গল্প টল্প করলাম। তারপর পাশের ঘরে গেলাম, গিয়ে দেখছি ঝুজি আর দাদাভাই কি গল্প করছে, মশগুল হয়ে গেছে গল্পে, মানে কি আর বলবো। আর অনেকক্ষণ বাদে আমাদের সেই মোমেন্ট আবার চলে এলো, যেখানে দিদির জন্য আবার রূপসাদি কেক রেডি করছে কেক কাটিংয়ের জন্য। তো কেকটা বেশ দারুণ ছিল, যেমন দেখতে ডেকোরেশনে তেমন খেতেও ইয়ামি ছিল। আমি আগেই বলে দিচ্ছি, খুব সুন্দর ডিজাইনটা, জাস্ট ওয়াও। মানে এখানে দিদিভাইয়ের জায়গায় গুবলুর মা লেখা আছে, কারণ আমার দিদিভাইকে রুশিদি গুবলুর মা বলে ডাকে, তো সেই কারণে এই নামটা দেওয়া। খুব, কারণ এটা দিদিভাইয়ের ফার্স্ট বার্থডে যেখানে ওর সন্তানের সাথে কাটাচ্ছে। তো দিদিভাই, 1 সেকেন্ড হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে।
খুব ভালো থাক, খুব ভালোভাবে নিজের জীবনটা কাটা। সাক্ষ্য বাবাকে আমার খুব ভালো যত্নে রাখিস, অ্যান্ড আই লাভ ইউ। যতই ঝগড়া করি না কেন তুই আমার সবচেয়ে কাছের, মাইন্ডেড, বুঝলি পাগলো? ওই দোকানটা না ডাকছে ডাকছে কি ভিড় দোকানটাতে। ও দেখতেই ও দেখছে যে ট্রাই করব। কি হয়েছে? এখন কোনো কারাকাজি সিন নেই, ভাবছে যে কেকটা আমার হলো না, কেকটা আমার হলো না, মেনু ছিল মায়ের হাতে চিকেন কষা আর বিরিয়ানি। চিকেন কষাটা অসাধারণ খেতে হয়েছিল, আর বিরিয়ানিটা তো স্বাভাবিক খুব ভালো খেতে হবেই। তো ওইখানে সবাই খেতে বসে গেছে, রাত হয়ে গেছিলো। খাওয়া দাওয়া পর্ব পর আমরা অনেকক্ষণ গল্প টল্প করেছি। তারপর সময় আসলো রূপসা দিয়ে সুজির চলে যাওয়ার টাইম। তো ওরা তখন বেরিয়ে যাচ্ছিলো, আমার ভিডিওর সামনে সুজি হয়তো এরকম হাত পাত নাড়াচ্ছে, আমাকে বলছে চ আমাকে ছেড়ে আসবি নিচে অবধি। তো এটা যাওয়া স্বাভাবিক। তো গেলাম, আমাকে অনেক কিছু বললো যে এটা করতে হবে ওটা করতে হবে, কেন কি বললো না পেলো আরও কিছু ব্লগের পরে একদিন না একদিন তোমরা জানতে পারবে কী কারণের জন্য আমাকে অত কিছু বলছিল, যেটা আমি মিউট করে দিয়েছি, কারণ এখন সেগুলো শুনে নিলে সারপ্রাইজ থাকবে না। তো ওরা এখন চলে যাচ্ছে, অনেক রাত হয়ে গেছিলো। তো অ্যাট লাস্ট সব প্রোগ্রাম কমপ্লিট হলো। দিদিভাইকে আমি, রূপসাদি, সুজি, দাদা সবাই মিলে ছোটো ছোটো করে নিজেদের স্বার্থ মতন সারপ্রাইজ দিয়েছি খুব সুন্দরভাবে। আই থিঙ্ক ও খুব খুশি হয়েছে। আমি যতটা আমার দিদিকে চিনি ভীষণ খুশি হয়েছে। আই থিঙ্ক না, ভীষণ খুশি হয়েছে। আর খুব মজা করলাম, ব্যস্ত ছিলাম, ব্যস্তর মাঝখানেও এরকম একটা সুন্দর মুহূর্ত কাটবে, মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং আমার কাছেও একটা জাস্ট গিফট, যে এতদিন অনেক দিন বাদে আমি, রূপসাদি, সুজি, দাদা সব ভাই বোনেরা একসাথে গল্প হাসি পেছনে লাগা এই লাগা করে দিনটা কমপ্লিট করলাম। তো চলো, আজকে অনেক রাত হয়ে গেছে, এখন এই ব্লগটা এখানে আমি শেষ করছি। খুব ভালো কাটলো। আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।